বাংলার বসন্ত উৎসব বা দোলযাত্রা ভগবান রাধাকৃষ্ণের প্রেমকে কেন্দ্রীয় করে পালিত হয়। দোল উৎসবের সূচনা হয় দোলের আগের দিন ন্যাড়া পোড়ানোর মধ্যে দিয়ে। ফাল্গুনী পূর্ণিমায় অশুভ শক্তির বিনাশ ও ভক্তির জয়ের প্রতীক হিসেবে কাঠ খড়কুটো দিয়ে এই আগুনের উৎসব বা হোলিকা দহন পালিত হয়। কিন্তু আমরা অনেকেই জানি না এই রীতির পৌরাণিক কাহিনী কী। আজকে আমরা জেনে নেব এই রীতির পৌরাণিক কাহিনী। ভগবত পুরাণ অনুযায়ী রাজা হিরণ্যকশিপু তার বিষ্ণুভক্ত পুত্র প্রহ্লাদকে অগ্নিদগ্ধ করে হত্যা করার চেষ্টা করেন, কারণ তিনি ভগবান বিষ্ণুকে মানতেন না। হিরণ্যকশিপুকে সেই কাজ করতে সাহায্য করেন তার বোন হোলিকা। তারপর হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে। হোলিকা দেবতার কাছ থেকে পাওয়া এক বিশেষ চাদর বা ক্ষমতার মাধ্যমে তিনি আগুনের শিখায় অক্ষত থাকার বর পেয়েছিলেন। কিন্তু সেই আগুনে ভগবান বিষ্ণুর কৃপায় পুত্র প্রহ্লাদের পরিবর্তে অগ্নিদগ্ধ হয়ে রাজা হিরণ্যকশিপুর বোন হোলিকারই মৃত্যু ঘটে। কথিত রয়েছে সেই মতে শুভ উৎসবের আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দোলের আগের দিন ন্যাড়া পোড়ানোর মাধ্যমে দোল উৎসবের সূচনা করা হয়। পরের দিন অর্থাৎ দোলের দিন রাধাকৃষ্ণের বিগ্রহে রং এবং আবির মাখিয়ে পালন করা হয় মূল উৎসব। এই পবিত্র আগুনে নেতিবাচকতা, অহংকার ও পাপ ভস্মীভূত করা হয় এবং বিশ্বাস করা হয় এর ফলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। আবার মনে করা হয় হোলিকা দহনের আগুন আশেপাশের অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব দূর করে। আগুনের চারপাশে পরিক্রমা করলে এবং অগ্নিতে গম বা ভুসি অর্পণ করলে পরিবারের অন্ন বা অর্থের অভাব হয় না বলে বিশ্বাস করা হয়। মূলত হোলিকা দহন মনের ভেতরের অশুভ ভাবনা ও পাপকে পুড়িয়ে ফেলে। শুকনো ডাল, কাঠ, কলার পাতা, ঘুঁটে ইত্যাদি দিয়ে স্তূপ তৈরি করে আগুন জ্বালানো হয়। অনেক জায়গায় একে বুড়ির ঘর পোড়ানো বা চাঁচরও বলা হয়। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এটি দোলযাত্রার আগের সন্ধ্যায় পালিত বাংলার অন্যতম জনপ্রিয় লোকছড়া। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।